নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগের দিন সন্ধ্যাবেলা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজ পদত্যাগ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা ক্ষমতার ১ সেকেন্ড বাকি থাকতে কিন্তু পদত্যাগ করেন নাই। তফসিল ঘোষণার ঠিক আগের দিন পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে নির্বাচন করারও ঘোষণা দিয়েছেন। তারা নির্বাচনে লড়বেন। তারা কোটা আন্দোলনের কে নেতা, তারা একজন উপদেষ্টা হয়ে আবারও ক্ষমতা ভোগ করার জন্য রাজনীতি করছে এবং সেটা এমপি প্রার্থী হওয়ার জন্য পদত্যাগ করছে। জনগণে বলছে যে তারা উপদেষ্টা হয়ে কিভাবে পদত্যাগ করে নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য এমপি প্রার্থী হয়। অন্তর্বর্তী সরকার গঠনের সময় ছাত্রদের আন্দোলনকে প্রাধান্য দিয়ে সমন্বয়কদের প্রধান ৩ জনকে উপদেষ্টা বানায় ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের মধ্যে একজন গণতন্ত্রের ইমাম হিসেবে স্বীকৃতি পেয়া নাহিদ ইসলাম, তিনি দল গঠন করছেন এনসিপি এবং তিনি দেশকে সংস্কার করবে বলেছিল, কিন্তু সংস্কার না করে নিজে একটি দল গঠন করছে। এবং পরবর্তীতে তফসিল ঘোষণার ঠিক আগের দিনে আরো যে ২ জন ছাত্র উপদেষ্টা ছিল তারাও পদত্যাগ করে নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছে এবং তারা নির্বাচন করবে। তো তারা যে সংস্কার করলো বা কি সংস্কার করলো জনগণের কিন্তু দৃষ্টিতে আসে নাই। আর তারা যে কি সংস্কার করলো তার বাস্তবে কতটুকু মূল্যায়ন হবে, কতটুকু বাস্তবায়ন হবে তার কোনো কুলকিনারা নাই। অথচ তারা আবার নির্বাচন করার জন্য পাগল হয়ে পদত্যাগ করছে। পদত্যাগ করে এমপি প্রার্থী হয়েছেন। তো জনগণ প্রশ্ন তুলছে যে তারা কতটুকু সংস্কার করলো এবং তার বাস্তবায়ন কতটুকু হবে।